হ্যাঁ বলো। বস মানে আমি অনেক কৃতার্থ যে আপনি আমাকে ওই মহিলাটার চিকিৎসার ব্যাপারে আপনাকে যখন কন্ট্যাক্ট করলাম আপনি আমাদের টাকা দিয়েছিলেন। সেই টাকাতে মহিলা এবং মহিলার হাজবেন্ডের সম্পূর্ণ মানে ডাক্তারকে আমাদের দেখানো হয়ে গেছে বস। আমাদের রেজাল্টও ভালো, কিন্তু একটু ন্যূনতম একটু সমস্যা হয়েছে যে মহিলা এবং মহিলার ডাক্তারকে মানে মহিলার হাজবেন্ডকে কিছু টেস্ট দেওয়া হয়েছে, সেই টেস্টগুলো করাটা আশু জরুরি। এই জায়গাতে একটু প্রবলেম আছে বস, সেটা হচ্ছে যে মহিলা চাচ্ছে না যে তার হাজব্যান্ডের টাকায় টেস্টগুলো করাতে, কিন্তু হাজব্যান্ড চাচ্ছে। কিন্তু মহিলা এ ব্যাপারে লজিক দিচ্ছে যে হাজব্যান্ডের টাকা নাকি 2 নম্বরই। তো এইরকম একটা পরিস্থিতিতে আমরা এগোতে চাচ্ছি বস। এটা আমাদের তদন্তের জন্য অনেক বেশি জরুরি মনে হচ্ছে। আপনি যদি ফার্দার আরও কিছু টাকা আমাদের পাঠান তাহলে আমরা তাদের টেস্টের ব্যাপারে সাহায্য করতে পারি। আচ্ছা তোমরা কি শুরু করছো বলো তো? ওই মহিলা টেস্ট করানোর টাকা আমি কেন দেবো? তোমাদের পাঠিয়েছি আমি ওই বাসার উপর নজরদারি করতে, আর তোমরা কি করছো? কারো যদি ডাক্তার দেখানোর দরকার হয়, টেস্ট করানোর দরকার হয়, সেটা সে নিজের টাকা দিয়ে করবে। আমি কেন দেবো সে টাকা? জি 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 মানে বিষয় বস, বিগ বসকে ফোন কাইটে দিল। সন্ত্রাস জি বস। চর মেনে বোঝা। যা দূরে গিয়ে দাঁড়া, ডাকলে আসবি ফালতু। বস মারছি বস। গুড। বস আমার একটা বিষয় সন্দেহ হইতেছে বস। কি ব্যাপার? কতজন একটা গাপলা আছে বস। কীরকম? মহিলা বললো তার স্বামীর নাকি 2 নম্বর টাকা আছে বস, সে নিবে না বস। গুড। বিষয়টা আমাদের চিন্তা করতে হবে। আমাদের নেক্সট তদন্তের বিষয় হচ্ছে তার 2 নম্বরই টাকা। জি বস। বস আরেকটা কথা বস। কি কথা? আপনি তো বস বালগাল পছন্দ করেন না বস। বস আপনি তো বললেন বস আলামিনদের চটকায় বুঝিয়ে দে বস। ওটা ভালগাল না, ওটা ভায়োলেন্স। ইয়েস বস। হাও ভাই হাও ভাই। সেটা আমি খাই। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম ভাই। বিশাল এক ঝামেলায় পড়ছি ভাই। কি ঝামেলা? ভাই ঘটনা হয়েছে, আমরা বিয়ে করছি প্রায় 7 বছর হইল, এখনও কোনো সন্তান হয় নাই। কালকে কয়েকজন এনজিওর লোক আমাকেও বাসায় গেছিল, তারা ফ্রি ডাক্তার দেখাইছে। ডাক্তার তো কিছু টেস্ট দিছে, এই টেস্ট করাতে তো টাকা লাগবো। এটা কোনো সমস্যা হইলো? তোর কাছে তোমার মেলা টাকা আছে, সেখান থেকে খরচ কর, খালি হিসাবটা রাখো। ভাই ঝামেলা অন্য জায়গায়। আমার বউ এই টাকায় চিকিৎসা করাইবো না, এই টাকা নাকি 2 নম্বর টাকা। আমি তারে কইছি টাকা আবার 2 নম্বর 1 নম্বর কি, টাকা তো টাকাই। ভাই সে কিছুতেই রাজি না, আপনারা যা একটু বুঝাইতে হইব। ঠিক আছে কালু, তুই যে তাহেরের বউরে বুঝাই করস। ভাই আমার বউ কারোটা 2 চোখে দেখতে পারে না। আমি কইছি না যে কালু যায় বুঝাইব? আগে কালু যায় বুঝাইব, আর নইলে তো আমি আছি আছি না। জি ভাই। এই কালু, একটু কথা ছিল দাদা। কি করে? আমার না ওই দাদা। দাদা আসেন। কি খবর? কি অবস্থা? হ্যাঁ আপনি আবার? ভালো আছো? কি অবস্থা? ভালো। বলেন কি বলবেন? আচ্ছা, তোমার ওই যে বয়ফ্রেন্ড পিয়াস না ফিয়াস, তুমি ওর সঙ্গে রিলেশন কন্টিনিউ করেই যাচ্ছ। আমি তোমাকে বলছি যে এই রিলেশনের কোনো ডেস্টিনেশন নাই। মানে কেমনে কি আমি বুঝি না, কেন ওর সঙ্গে রিলেশন তুমি কন্টিনিউ করে যাচ্ছ বলো তো? আচ্ছা আপনার কথা কি শেষ? না মানে আপনার কথা শেষ তাই তো? হ্যাঁ। আমি এখন জানতে চাই আপনি কে? না আপনি কে? আপনাকে কি আমি চিনি? আপনি সেই দিনও আমার পিছে আসলেন, আমাকে এসে এতগুলো কথা শুনে গেলেন আমি কার সাথে মিশবো কি না মিশবো, পিয়াস আমার জন্য ঠিক কি বেঠিক, আজকেও একই কথা বলছেন। আপনার সাহস কত বড়? আপনি কে? হ্যাঁ আপনি কে? আপনাকে আমি চিনি। আর একবার যদি কখনো দেখি যে আমার হলের সামনে আসছে তাহলে দেখেন আমি কি করি। আস্তে 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 আস্তে, মেয়ে মানুষের এত চিল্লাচিল্লি করা তো ভালো না।
ভাই পাঠাইছে। কোন ভাই? হালিম ভাই। কোন হালিম ভাই? আপনারা তো চিননের কাম নাই। আপনি কালকে গিয়া টেস্টগুলো করাইছেন, তার ভাইয়ের কাছে টাকা দেওয়া আছে। আর আপনি কি টাকার 1 নাম্বার 2 নাম্বার কি কন? টাকার আবার এইসব 1 নাম্বার 2 নাম্বার হয় না, সব টাকাই 1 নাম্বার। আর ভাবি শুনেন, মহিলা মানুষের রাগ এত ভালো না। আসি। এই খারা, তুই আমার টাহার 1 নাম্বার 2 নাম্বার শিখেস না? হ্যাঁ, 1 নাম্বার 2 নাম্বার শিখেস। আর তোর কিরা পাঠাইছে? হালিম ভাই। হালিম ভাই। তুই হালিম বাইরে যায় কবি আমি তারে কইছি সেদিন টেস্টগুলো একটা হাতে করায়। আর খারা, সালাম আলাইকুম। তুমি তাহেরের বউ? যে 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 স্যার, তোমার দেখার খুব ইচ্ছা ছিল। কে আছে? জীবন বাঁচাইতে আর জীবন চালাইতে টাকার দরকার আছে না? স্যার আপনি বলছেন বলছেন। তাহেরের কাছে আমার টাকা আছে, সেই টাকা দিয়ে তুমি টেস্ট করবে। আমি যেটা কইছি সেটা হাসা না মিশা? আপনি কি মিশে কথা করবেন নাকি? আপনি যা বলছেন সব হাসা। তোমরা আর কোনো ঝগড়াঝাটি করবে না, কোনোদিন ঝগড়া করি তোমার সাথে? ঝগড়া কর, মিলেমিশে থাকবে। আপনি বলছেন মিলেমিশে থাকবো। আমার কাজে কোনো ডিস্টার্ব করবে না। স্যার আমার যে না ডিস্টার্ব হবে। তুই না কইছিলি যে তোর বউ ঝগড়া করে, তোর বউ তাড়ান দেয়? তোর বউ তো খুবই ভালো মানুষ। জি জি, খুব ভালো। মিলেমিশে থাকবি, জি মন থেকে যা। জি ভাই। স্যার সালাম আলাইকুম। স্যার একটা কথা বলতাম স্যার আপনি এই প্রথম স্যার আমার বাড়িতে আইছেন স্যার, আপনি যদি একটু বসতেন স্যার, একটু আমি 1 কাপ চা বানাই খাওয়াইতাম আপনি স্যার, একটু ওই দিন যে তুমি গেলা না ভাইয়ার সাথে,
ভাইয়ের কাছে যাওয়ার পরে একটা ছেলে আমার কাছে আসলো, উল্টা পুল্টা কথা বললো। আমি সেদিন তাকে বললাম আমাকে ফলো করবা না, আজকে সে হলের সামনেও আসছে। আমার খুবই ভয় লাগতেছে। কোন ছেলে, কি নাম বলছে কিছু? ছেলেটার নাম বলতে পারছি না, কি জানি প্রণয় না কি জানি, আমি নামটা ঠিক বলতে পারছি না। এই প্রণয় কে? আরে ভাই, এটা তো একটা রিলিজিয়াস ব্যাপার, আর যা যা খুশি সে সেটা করতে পারে, প্রত্যেকে স্বাধীন। আর একটা মুসলমান ছেলের সাথে যদি কেউ অ্যাফেয়ার করে মাইন্ড করতে পারছে, তাহলে কোনো প্রবলেম নেই তো। ওর প্রবলেম কেন হবে? ওর প্রবলেমটা হতে যাবে কেন? ফাইজলামি নাকি? ইয়ার কি তোমার আইসাই থ্রেট দিয়ে যাবো? আমরা কি মরে গেছি নাকি? আমরা নাই ক্যাম্পাসে? হ্যাঁ, কি রে তুই হাসিস কি জন্যে? না হাসি না। আচ্ছা তুমি আমার বলতো ছেলেটা কি করে? কি করে বলো একবার। পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের ছেলে, খুব স্কেরি, তুমি বুঝতেছো না, এখানে আমি একা থাকি। এবার হচ্ছে ঘরে ঢুক করতেছে, আমার নাম পাল্টাই নাম থবো আমি। হারামজাদা। এই যে ভাই, সালাম ভাই। কোনো সমস্যা? না ভাই, ও হচ্ছে আমার ফ্রেন্ড পিয়াস ভাই। আমি সাগর। ওর যে গার্লফ্রেন্ড, ওর একটা ওই সংক্রান্ত ব্যাপার ভাই। মানে আপনার সময় আছে একটু বলতে পারবো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই, বলো। আরে ভাই, সেটা হচ্ছে যে ওর গার্লফ্রেন্ড তো এই হলে থাকে। তো আজকে মানে আজকে না, আগে একদিন একটা ছেলে আসছিল, এসে আর কি টোবাল অফার টফার দিয়ে গেছে। আজকে আবার ওই ছেলেটা আসছে, এসে না লিটারালি গার্লফ্রেন্ডের সাথে দেখা করছে, দেখা করে বলতেছে যে তুমি একটা মুসলমান ছেলের সাথে কেন অ্যাফেয়ার করতেছো। আচ্ছা, আমার কথা হচ্ছে ভাই, যে মুসলমান হিন্দু এটা তো ওদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার, মানে সবাই তো সবার সাথে রিলেশন করতেই পারে, তাই না? তো যাই হোক, এখন ও আবার একটু থ্রেট দিয়ে গেছে যে তুমি ক্যাম্পাস থাকতে পারবে না, পড়তে পারবে না। হ্যাঁ, তো এখন এই হচ্ছে গিয়ে সমস্যা। তো ভাবলাম আপনারা ফোন দিই, কারণ আপনার ছেলেটাই তো সবসময় আমরা থাকি ভাই। কে ছেলেটা কে? ভাই আমরা তো চিনি না, শুধু নামটা জানি আর কি। কি নাম কি ছেলেটার? প্রণয়। প্রণয়। প্রণয় কোন ডিপার্টমেন্টের কি কিছু জানা আছে? ভাই কোন ডিপার্টমেন্ট? এগুলো জানি না তো ভাই। ভাই যাই। ওর গার্লফ্রেন্ডের নাম কি? ভাই অরিন। অরিন প্রণয়। আচ্ছা ঠিক আছে, প্রণয় তো নামটা। জি ভাই। আর তোমরা এটা নিয়ে কোনো টেনশন করো না।
একটা কমপ্লেন পাইলাম। আমার নামে কমপ্লেন? কি কমপ্লেন ভাই, কোন তো? ওই দুটা ছোট ভাই এসে কমপ্লেন করে গেল তুই না কই শামসুন নাহরালের কোন মেয়েরা নাকি ডিস্টার্ব করস। ও এই কথা, তো এইটা নিয়ে আপনার কাছে কমপ্লেনও চলে আসছে? আরে ক্যাম্পাসে কোনো ঘটনা ঘটলে কি এই নিউজ আমার কাছে আসবে না? জি ভাই, তা তো আসবে। ঘটনাটা কি বলতো? ভাই আচ্ছা ঠিক আছে, আমি রাখলাম। আচ্ছা।